হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাট অফ মার্ক। এই বছরের কাট অফ মার্ক কত হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা, তো তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে। এই বছরে যে কাট অফ মার্ক কতটা হতে পারে, কে কে চান্স পাবে, কে চান্স পাবে না, এই বছরের মানে রিক্রুটমেন্ট যদি ছাড়ে যারা যারা অ্যাপ্লাই করবে, কে চান্স পেতে পারে এই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবং কে পাবে না, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমি এখানে লিখেছি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 2024-25। এখানে 2024-25 বলার কারণটা কি? দেখো, যেটা সেকশন থাকতো যে 2021-22, তারপর হচ্ছে 22-23, কিন্তু 23-24 সেটা কিন্তু পার হয়ে গেছে। এটা চলছে আমাদের 24, তাহলে 24-25-এরই আমি আলোচনাটা করব। ঠিক আছে, তবে এই যে কাট অফ মার্ক, এটা বলার আগে আমি আগের যে কাট অফ মার্কগুলো ছিল 2021-22 আমি তুলনামূলক আলোচনা করব। আমি প্রত্যেকবারের মতো এবারও তুলনামূলক আলোচনা করব, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা নিজেরাই বুঝতে পারো তো কাট অফ মার্ক কতটা হতে পারে। ঠিক আছে, আমি 2 বছরের আলোচনা করব প্লাস এইটা মানে হচ্ছে এই যে নতুন, সেটা নিয়েও আলোচনা করব। টোটাল আমি 3টা বছর মানে 3টা বছর সম্পর্কে আমি তুলনামূলক আলোচনা করব কাট অফ মার্ক সম্পর্কে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে একটু দেখে নেব 2021-22-এর কাট অফ মার্কটা কত ছিল, তারপরে দেখব 2022-23-এর। ঠিক আছে, দুটো দেখে তারপরে এইটা যে আমি করেছি এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ফুল দেখার চেষ্টা করবে। এটা হচ্ছে জিএনএম ফিমেল কাট অফ মার্ক 2021-22। ঠিক আছে, 2021-22-এর এটা হচ্ছে কাট অফ মার্ক। তো 2021-22-এর ব্যাচের যে কাট অফ মার্কটা এসেছিল সেটা দেখো, কাট অফ মার্ক কত এসেছিল। টোটাল সিট ছিল মানে ইউআরের ক্ষেত্রে টোটাল সিট রেখেছিল 1108টা। ঠিক আছে, আর টোটাল ক্যান্ডিডেট মানে ফুল হয়ে গেছিলো, যেটা হচ্ছে 1108টাই নিয়ে নিয়েছিল, তো ভ্যাকেন্ট ছিল না। এবার হচ্ছে লো কাট অফ মার্ক এসেছিল 2021-22-এ আলোচনা করছি, শর্টকাটে আলোচনা করব। 63.38। ঠিক আছে, 63.38 এটা হচ্ছে লো কাট অফ মার্ক। এসসির ক্ষেত্রে লো কাট অফ মার্ক এসেছিল 39.92, আর টোটাল ক্যান্ডিডেট 735টা, মানে ভ্যাকেন্ট ছিল 520টা। ভ্যাকেন্টগুলো মনে রাখবে, তারপরে তোমরা নিজেরাই কাট অফ মার্কটা বের করতে পারবে। এসটির ক্ষেত্রে দেখো 2021-22-এ 37.30, এটা হচ্ছে লো কাট অফ মার্ক এসেছিলো। আর ক্যান্ডিডেট হয়েছিল আর মানে জব পেয়েছিল কত 248টা, মানে হচ্ছে ভ্যাকেন্ট ছিল 115টা। এবার আমি ওবিসি এর ক্ষেত্রে বলি, লো কাট অফ মার্ক এসেছিল 40.33, আর ক্যান্ডিডেট নিয়েছিল 367টা, মানে 301টাই ভ্যাকেন্ট ছিল, সিট খালি ছিল। এবার ওবিসি বি যেটা হচ্ছে 57.97, আর এখানে ক্যান্ডিডেট পেয়েছিল 170টা, মানে ফুল হয়ে গেছিলো। পিডাব্লিউডি এগুলো তো জানো, এগুলো লো কাট অফ মার্ক বসায়নি এটার জন্য যে সবাই পেয়ে গেছিলো। দেখো এখানে হচ্ছে 13টা সিট রেখেছে, শুধু একজন মানে অ্যাপ্লাই করেছিল, তো 12টাই খালি আছে। তো এখানে কাট অফ মার্ক লো কাট অফ মার্ক না দেওয়াটাই ভালো, সবাই পেয়ে যাবে। তো এই হচ্ছে 2021-22-এর ফিমেলের ক্ষেত্রে, ছোটো করে বললাম। এবার হচ্ছে চলে আসলাম মেলদের ক্ষেত্রে, জিএনএম মেলদের ক্ষেত্রে, ভালো করে দেখবে, বুঝবে ব্যাপারটা। ইউআরের ক্ষেত্রে দেখো, আমি লো কাট অফ মার্ক 56.96 2021-22-এ ফুল হয়ে গেছিলো, মানে ভ্যাকেন্ট ছিল না, ফুল হয়ে গেছিলো। এসসির ক্ষেত্রে 42.80, মানে 33টা মানে ক্যান্ডিডেট, যেখানে হচ্ছে ভ্যাকেন্ট ছিল 160টা। মানে দেখো কোন কোন জায়গায় ভ্যাকেন্ট থাকে সিটগুলো, এগুলো মনে রাখো। এসটির ক্ষেত্রে দেখো 43.32, আর ক্যান্ডিডেট ছিল 13টা মাত্র, তাহলে সিট খালি ছিল 27, মানে 27টা। ওবিসি এর ক্ষেত্রে দেখো 43.51, টোটাল ক্যান্ডিডেট পেয়েছে 32, যেখানে সিট খালি ছিল 42। ওবিসি বি 18টা সিট ছিল, তার মধ্যে 16টা মানে পেয়েছে, তার মধ্যে 2টো ভ্যাকেন্ট ছিল। এবার হচ্ছে ওবিসি বি 41.10, এটা হচ্ছে লো কাট অফ মার্ক এসেছিলো। তো এই হচ্ছে 2000, তোমরা ভালো করে দেখে নিবে। এটা চাইলে তোমরা পিডিএফ নিতে চাইলে তোমরা কমেন্ট করতে পারো। এটা হচ্ছে তোমার 2021-22-এর যে ব্যাচটা, সেটার কাট অফ মার্কগুলো দেখে নাও। ঠিক আছে, এবার চলে আসি ছোটো করে বোঝানোর জন্য। এবার
22-23-এর যে ব্যাচটা সেটার কাট অফ মার্ক কত এসেছিল, ঠিক আছে, ভালো করে বুঝবে। তারপরে তোমাদেরটা এই রিসেন্টলি কত হতে পারে সেটা আলোচনাটা করব। আচ্ছা, এটা হচ্ছে জিএনএম ফিমেল কাট অফ মার্ক 2022-23, মানে যেটা আগস্টে জয়েনিং করেছে, 2023-এ যারা জয়েনিং করেছিল তাদের এটা, ঠিক আছে। তো তাদেরটাও আলোচনা করব। দেখো, যখন আমরা তুলনামূলক আলোচনা করব তখনই বুঝতে পারবো ব্যাপারটা। ডাইরেক্ট যদি তোমাদেরকে এই বছরের কাট অফ মার্কটা আমি শেয়ার করতাম, এখানে আছে আমার কাছে, এটা যদি আমি শেয়ার করতাম তাহলে তোমরা কিন্তু বুঝতে পারতেন, মানে বুঝতে পারবে না। আর এইগুলো দেওয়ার পরে তোমরা দেখবে অটোমেটিক বুঝতে পারবে যে আমি এই বছরে যে কাট অফ মার্কটা তৈরি করেছি সেটা সঠিক কিনা ভুল, ঠিক আছে। আমি প্রত্যেক বছরে কিন্তু কাট অফ মার্ক আমি শেয়ার করছি, আপলোড করছি ভিডিওগুলো, আর তেমনই কিন্তু আসে। দেখবে 2021-22-এর যে কাট অফ মার্কটা সেটাও কিন্তু আমি শেয়ার করেছি, 2022-23-এর কাট অফ মার্ক সেটাও শেয়ার করেছি, আর এই বছরে তোমাদের শেয়ার করব, আর তেমনই কিন্তু আসে, ঠিক আছে। এবার ছোট করে আলোচনা করে নেব। দেখো, এখানে 2022-23-এর যে কাট অফ মার্কটা এসেছিলো ইউআরের ক্ষেত্রে, সেখানে এসেছিল কত, 36.25 লো কাট অফ মার্কটা আলোচনা করছি। তোমরা হাইটা দেখে নেবে, লোটা দেখালাম। এবার হচ্ছে টোটাল ক্যান্ডিডেট, এখানে কিন্তু এই যে দাগটা দেওয়া আছে মনে রাখবে, প্রথমে ভ্যাকেন্সিটা ছেড়েছিল 1158টা, মানে হচ্ছে 1158টা সিট ছেড়েছিল ইউআরের ক্ষেত্রে। পরে কিন্তু আরও অ্যাড করা হয়েছে, যেটা টোটাল হয়েছিল 1355টা, ঠিক আছে। তো বেড়ে গেছিলো সিট, পরে আবার মানে অ্যাড করা হয়েছিল। তো লো কাট অফ মার্ক এসেছিলো 2022-23-এর ব্যাচের, সেটা হচ্ছে 63.25, আর যে টোটাল ক্যান্ডিডেট সেটা কিন্তু পুরোটা ফুল হয়ে গেছিলো, মানে দেখো যতটা সিট ছিল ততটাই ফুল হয়ে গেছিলো। তো এবার চলে আসি এসসির ক্ষেত্রে। দেখো, প্রত্যেকটাই কিন্তু এভাবে দেওয়া আছে। আগে এটা কিন্তু কি করেছিল, এটা ভ্যাকেন্সি বার করেছিল, পরে আবার অ্যাড করে এটা হয়েছে, মানে অ্যাড করেছে, তাই এরকম আমি দেখিয়েছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তো টোটাল সিট 1096টা, আর পিএইচে কয়জন ক্যান্ডিডেট ছিল 1000টা, তাহলে 96টায় বেঁচে গেছিলো, 96 ভ্যাকেন্ট ছিল সিট। আরও যদি কেউ থাকতো কম নাম্বারে তারা পেয়ে যেত, এটাই হচ্ছে কথা। এবার লো কাট অফ মার্ক এসেছিলো এসসির ক্ষেত্রে, সেটা হচ্ছে 38.55। এসটির ক্ষেত্রে দেখো 38.53। ওবিসি এর ক্ষেত্রে দেখো 39.74, যেখানে ওবিসি এ ফিমেলের ক্ষেত্রে বেঁচে গেছিলো সিট, সেটা হচ্ছে 68টা। ওবিসি বির ক্ষেত্রে দেখো 60.85, আর তার সিট সংখ্যা ছিল 182টা। টোটাল সিট মানে ক্যান্ডিডেটও পেয়ে গেছিলো 182টা, ফুল হয়ে গেছিলো, কিছু ক্যান্ডিডেট পায়নি, ঠিক আছে, যেহেতু ফুল হয়ে গেছিলো। পিডাব্লিউডির কোনো তো গল্প নাই, কারণ যারা আবেদন করেছে তারাই পেয়েছে। অনেকগুলো সিট ছিল, 89 সিট, তার মধ্যে কয়েকটা সিট মানে কয়েকজন আবেদন করেছিল, বাকিগুলো সব খালি ছিল, ঠিক আছে। এই হচ্ছে 2021-22-এর ফিমেলের ক্ষেত্রে। এবার মেলের ক্ষেত্রে একটু দেখে নিই, তারপরে আমি মেইন টপিকে চলে যাব। ইউআরের ক্ষেত্রে 2022-23-এর ব্যাচের, সেটা ইউআরে লো কাট অফ মার্ক এসেছিলো 59.31, যেটা ফুল হয়ে গেছিলো, ক্যান্ডিডেট ফুল, অনেক ক্যান্ডিডেট পায়নি। এসসির ক্ষেত্রে দেখো 39.48, ঠিক আছে, সেটা কতজন মানে পেয়েছে, 68 জন, আর ভ্যাকেন্ট ছিল 102, মানে 102টা সিটেই খালি ছিল। এসটির ক্ষেত্রে দেখো, এসটির ক্ষেত্রে এখানে 49.23 লো কাট অফ মার্ক। এবার কতজন, শুধু মানে 11 জন, তার মধ্যে সিট সংখ্যা মানে ভ্যাকেন্ট ছিল, খালি ছিল 34। ওবিসি এর ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে দেখো 46.22, ঠিক আছে, লো কাট অফ মার্ক 71, আর এটা কিন্তু ফুল হয়ে গেছিলো ওবিসি এ, ঠিক আছে। ওবিসি এ এবারও যেটা হবে সেটাও কিন্তু খুব চাপ আছে, ওবিসি এ ওবিসি বি দুটো এবারও কিন্তু ফুল হয়ে যাবে। ওবিসি বি দেখো 2022-23-এর মেলদের ক্ষেত্রে 54.63 ফুল হয়ে গেছিলো, এটাও। পিডাব্লিউডির তো যেই আবেদন করবে তারাই পেয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো এই হলো 2022-23-এর ব্যাচের যে কাট অফ মার্ক, সেটা আলোচনা করলাম, সাথে আলোচনা করলাম আগেরটা যেটা হচ্ছে 2021-22-এর, দুটো আলোচনা করলাম। এবার চলে আসে এইখানে যে তোমাদের সময় কতটা হতে পারে, দেখো এখানে আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 2024-25, এখন চলছে 2024। তাহলে তোমাদের যদি এটাকে সেকশন বলি তাহলে হচ্ছে 2024-25-এর একটা ব্যাচ ধরবো, ঠিক আছে। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কাট অফ মার্ক, ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে তোমরা দেখে নিবে কতটা হতে পারে। 30 বলে যাচ্ছি, 63.40 থেকে 65.30 এতটা হতে পারে, ঠিক আছে, এতটা হতে পারে ইউআরের ক্ষেত্রে,
তোমরা দেখে নিবে। আর এটা আমি বলে দিই ফুল হয়ে যাবে, এটাও ফুল হয়ে যাবে, কোনো ভ্যাকেন্ট থাকবে না। এসসির ক্ষেত্রে দেখো, এসসির ক্ষেত্রে ভালো করে দেখবে, এটা কিন্তু ফিমেল বলছি। এসসির ক্ষেত্রে লো কাট অফ মার্ক সেটা হচ্ছে 39.80 থেকে 44.20 এর মধ্যে থাকবে। এই যে মানে এই যে থেকে বলছি, এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা টার্গেট করো, এর মধ্যে যদি তোমাদের কাট অফ মার্ক থেকে থাকে তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, অবশ্যই পেয়ে যাবে। এসসি বললাম। এসটি হচ্ছে লো কাট অফ মার্ক 38.50 থেকে 41.80 এর মধ্যে থাকবে। ওবিসি এর ক্ষেত্রে আমি বলি 39.80 থেকে 43.30 এর মধ্যে থাকবে কাট অফ মার্ক। এটা কিন্তু 99%, আমি এই যে কাট অফ মার্কটা তৈরি করেছি 99% তোমরা এটাকে ধরে নিতে পারো যে 99% এর মধ্যে কাট অফ মার্কগুলো থাকবে এই বছরে, ঠিক আছে। আর কেউ যদি আরও ডিসকাস করতে চাও যে না দাদা এর থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, তোমরা আমার সাথে আলোচনা করবে, আমি লজিক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। লজিক বা অনেক কিছু উদাহরণ দিয়ে বা তোমাদেরকে প্রমাণ সহ প্রুফ সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এবার চলে আসি ওবিসি বি। 60.20 থেকে 63.90 ওবিসি বি, ঠিক আছে। ওবিসি বি ফিমেল ওবিসি বি হতে পারে, এর মধ্যে থাকবে। পিডাব্লিউডি অল যারাই আবেদন করবে তারাই পাবে। এবার চলে আসি মেলদের ক্ষেত্রে। জিএনএম মেলদের ক্ষেত্রে কাট অফ মার্ক 2024-25 ব্যাচের যে হবে সেটা হবে ইউআরের ক্ষেত্রে 59.10 থেকে কত হতে পারে 63.30 এর মধ্যে থাকবে। এসসির ক্ষেত্রে 40.20 থেকে 43.80 এর মধ্যে থাকবে। এসটির ক্ষেত্রে 49.20 থেকে 51.10 থাকবে। ওবিসির ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 46.30 থেকে 48.80 দেখবে কোথাও বেড়ে গেছে, আবার মানে কোথাও কমে গেছে। এটা আমি অনেক জায়গা থেকে কালেক্ট করে এই জিনিসটা তৈরি করেছি। আমি যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু আসে, তোমরা আগের ভিডিওতে মিলিয়ে নিবে। আমার কাট অফ মার্ক সম্পর্কে তোমরা দেখবে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আর এইবার আমি এই যে কাট অফ মার্কটা বলছি, কাট অফ মার্ক সেটা তোমাদের বলে দিই 99% এর মধ্যেই থাকবে, 99% এর মধ্যে থাকবে। তোমরা টার্গেট নাও এর মধ্যে যেন তোমাদের কাট অফ মার্কটা থাকে। ওকে, এবার ওবিসি বি 54.80 থেকে 52.30 পিডাব্লিউডি আমি তো বললাম যে যারাই আবেদন করবে তারাই পাবে। আর এবারও মেলদের ক্ষেত্রে বলি, এই দুটাতে কিন্তু ফুল হয়ে যাবে। তোমরা কিন্তু ভালো করে ফোকাস দাও ইন্টারভিউতে, এটা তো ফুল, এটা তো ফুল। ওকে, আর এই যে ওবিসি বি এখানেও ফুল হয়ে যাবে। ওকে, ফিমেলদের ক্ষেত্রে এখানেও কিন্তু ফুল হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে যেমন এসসি, এসটি, ওবিসি এ, এই ওবিসি এ আমি তোমাদেরকে বলি, এই ওবিসি এ মানে এটাও ফুল হয়ে যাবে। তো দেখো কোথায় ফুল হয়ে যাবে, যেখানে ফুল লিখলাম, তোমরা যারা ওই কাস্টের মধ্যে পড়ছো তোমরা কিন্তু ভালো করে এখন থেকে ফোকাস দাও ইন্টারভিউর উপর, ঠিক আছে। ইন্টারভিউ যেন ভালো করে দিতে পারো। দেখছো যেখানে মানে ফুল লিখেছি সেখানে কিন্তু খুব টাপ আছে, আর এখানেও ফুল আছে, ঠিক আছে। তো এখানেও টাপ আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফুল হয়ে যাবে। বাকি যে আছে যেমন হচ্ছে আমি এবার তোমাদেরকে জানিয়ে দিই, এখানে যে আছে এসটি ফিমেলদের ক্ষেত্রে, এই যে এসটি আছে এখানেও ফুল হওয়ার চান্স আছে, 98%। ওকে, তো তোমরা দেখবে কোথায়। আর বাকি যেগুলো আমি মানে দিচ্ছি না সেগুলো বুঝবে যে এগুলো ভ্যাকেন্ট থাকতে পারে, ঠিক আছে। আমি ভেবেচিন্তে তোমাদেরকে এই জিনিসটা তৈরি করে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নাও যে কাট অফ মার্কটার সম্পর্কে। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। দুটো নিয়ে আলোচনা করলাম। কথা হচ্ছে যে বিএসসিদের ক্ষেত্রে, ঠিক আছে, বিএসসি নার্সিং যারা করেছো তাদের ক্ষেত্রে আমি কালকে একটা কাট অফ মার্ক সম্পর্কে ভিডিও তৈরি করব, ঠিক আছে। পোস্ট বিএসসি এবং বিএসসি দুটো নিয়ে আলোচনা করব কালকে কাট অফ মার্ক সম্পর্কে। তোমাদেরও তুলনামূলক আলোচনা করব যেন তোমরা বুঝতে পারো। এবার বলছি যে এবার কতটা আবেদন করতে পারে, ঠিক আছে, কতটা আবেদন করতে পারে। এবার আমি একটা জিনিস আবেদনের কথা বলছি, তো কতটা আবেদন করতে পারে এই জায়গাটাতে আমি লিখে রাখলাম যে আবেদন যদি করতে পারে, মানে আবেদন যদি হয়, আমি বলবো 11,000 থেকে, ঠিক আছে, 11K থেকে 16,000 কে আবেদন করতে পারে, আবেদন করবে
ঠিক আছে, আবেদন করবে, আবেদন করতে পারে। এবার হচ্ছে ইন্টারভিউ কতজন দিবে, ইন্টারভিউ কতজন হতে পারে এটাও আমি বলে দিই। ইন্টারভিউ দেখবে তোমরা কিন্তু অনেকজন বলেছো যে এবার মনে হয় 20,000 25,000 এতজন আবেদন করবে। এটা পুরোপুরি ভুল। আমি যেখানে বললাম 11,000 থেকে 16,000 আবেদন করবে। তবে ইন্টারভিউর যে টোটাল পারফরমেন্স প্যানালিস্ট যে বার হবে, যে কতজন ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ দিবে কতজন আমি বলে দিই। 11,000 থেকে, আমি 11ই ধরলাম, ইন্টারভিউ যদি হয় না, এখানে 10,000 বললাম, এর মধ্যে থাকবে 10,000 থেকে 12,000-এর মধ্যে ইন্টারভিউর ক্যান্ডিডেট থাকবে। ক্যান্ডিডেট তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে? একদম কোনো টেনশন করবে না যে কতজন ইন্টারভিউ দিবে, ঠিক আছে? এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এটাই তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু জিএনএমের কথা বলছি, উল্টাপাল্টা ভাববে না। জিএনএম, ঠিক আছে, জিএনএম এতজন বলছি যে এতজন আবেদন করবে, বাট ইন্টারভিউ অ্যাটেন্ড করবে 10,000 থেকে 12,000, তার মধ্যে যখন অনেকজন তো পাবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। আর যারা রিকোয়েস্ট করেছিলে এই কাট অফ মার্কস সম্পর্কে ভিডিও বানাতে, অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগলো এই ভিডিওগুলো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা যদি জানতে চাও তোমাদের পার্সেন্টেজ, মানে তোমাদের কাট অফ মার্ক কত এসেছে, তোমার কি আদৌ চান্স আছে কি না, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের ক্যালকুলেট করে তোমাদের জানিয়ে দেবো তোমাদের কতটা চান্স আছে, কত পার্সেন্ট চান্স আছে আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা তোমাদের কাট অফ মার্ক আমাকে সেন্ড করো বা তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে, যে তোমাদের কতটা চান্স আছে। তো ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখে রেখেছি যে 7,477টা। অনেকেই 2022-23-এর যে ব্যাচটা ছিল সেখানে বলছিল যে দাদা অনেকেই আবেদন করেছে, মোটামুটি অনেকজন বলছিল 15,000 থেকে 20,000 জন ইন্টারভিউ দিয়েছে, এরকম বলছিলেন। কিন্তু আমি বলেছিলাম যে 7,000 থেকে 8,000-এর মধ্যে তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে। আর যেখানে টোটাল পারফরমেন্সে এই কালেক্ট করা হয়েছে যে এতজন তোমরা ইন্টারভিউ দিয়েছো, দেখো 7,477 জন, যেটা আমি বলেছিলাম 7,000 থেকে 8,000 মধ্যে ইন্টারভিউর ক্যান্ডিডেট হয়েছে। কারণ আমরা এখানে কালেক্ট করে সেটা বলেছিলাম, ভিডিওতে বলেছি আমরা যেহেতু যারা ইন্টারভিউ দিচ্ছে সেখান থেকে আমাদের কালেক্ট করে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা যেটা ভাবছো যে অনেক ক্যান্ডিডেট হয়ে যাবে, কতটা হতে পারে সেটা তো আমি ভিডিও লাস্টে বলে দিলাম। হ্যাঁ, প্রত্যেক বছরে বলে দিই, তো এরকম তোমাদের থাকতে পারে। তো এখান থেকে ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।